ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের এমন এক দেশ যে কিনা পৃথিবীর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় জর্জরিত দেশগুলোর মধ্যে একটি। আর এত কিছুর পরও ইরান এমন দুইটি ওয়েপেন নিয়ে হাজির হয়েছে যা আপনার আমার কল্পনার বাইরে। তার মধ্যে একটি হচ্ছে লেজার ওয়েপেন এবং অন্যটি হচ্ছে এআই গাইডেড মিসাইল। যেখানে আমরা এআই প্রযুক্তি ব্যবহার করি ইমেজ ও ভিডিও জেনারেট করার জন্য, সেখানে ইরান এই প্রযুক্তি ব্যবহার করে মিসাইলে। এত নিষেধাজ্ঞার পর ইরান কিভাবে পারলো এত হাই কোয়ালিটির প্রযুক্তি নিয়ে হাজির হতে? এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে এবং আর এই শক্তিশালী ওয়েপেনগুলো কিভাবে কাজ করে তা জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেই লেজার ওয়েপেন কি। লেজার হচ্ছে এমন এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো যা টার্গেট করলে ধ্বংসাত্মক শক্তিতে রূপ নিতে পারে। সাধারণ বুলেট বা ওয়েপেনগুলো বস্তুগত জ্বালানি বা শক্তি ব্যবহার করে, সেখানে লেজার ওয়েপেন ব্যবহার করে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো এবং তাপ, যার মাধ্যমে খুব সহজে ড্রোন, স্যাটেলাইট, মিসাইল এমনকি সৈন্য পর্যন্ত টার্গেটে পরিণত করা যায়। অনেকে হয়তো জানেন না, ইরান 2000 সালের দিক থেকে মূলত লেজার প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছিল। তখন তারা মূলত নিজেদের ড্রোনে অ্যাকিউরেসি বাড়াতে লেজার টার্গেটিং সিস্টেমের প্রতি জোর দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন মার্কিন গোয়েন্দাদের ড্রোন ইরানের সীমান্তে ঘোরাফেরা করতে শুরু করে, তখনই ইরানের সরকার অনুভব করতে শুরু করে শুধু শনাক্তকরণের জন্য লেজার ব্যবহার করা যথেষ্ট নয়, দরকার এক ধরনের নীরবগত শক্তি যা খুব সহজেই গোয়েন্দা ড্রোনগুলোকে ধ্বংস করে দিবে। আর এই চিন্তা থেকেই জন্ম নেয় ইরানের লেজার ওয়েপেন প্রোগ্রাম। আর এরপর থেকে ইরানের সামরিক শিল্প সংস্থা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন বা ডিআইও এর অধীনে বেশ কয়েকটি গোপন প্রকল্প শুরু হয়েছিল। আর এই গোপন ল্যাবগুলো মূলত বিশ্ববিদ্যালয় ও সামরিক গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে কাজ করত। এরই প্রেক্ষিতে ইরান 2015 সালের দিকে লো পাওয়ার লেজার প্রোটোটাইপ তৈরি করেছিল, যা 500 মিটারের মধ্যে ছোটখাটো সকল ড্রোনগুলোকে ধ্বংস করে দিতে পারত। আর এটি তখন ইরানের প্রযুক্তিগতভাবে বিশাল সাফল্য ছিল। তারপরে 2020 সালে ইরান আনুষ্ঠানিকভাবে নাজির 1 নামে এক মডুলার লেজার ওয়েপেন নিয়ে হাজির হয়, যা ছিল পূর্বের তুলনায় অনেক ইউনিক, কারণ এতে ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্র, চীনের মতো অনেক হাই কোয়ালিটির প্রযুক্তি। ইরানের লেজার অস্ত্রের মূল লক্ষ্য ছিল এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা যা রাডারে ধরা পড়বে না, কিন্তু সাফল্য আনবে খুব নীরবে ও তাৎক্ষণিকভাবে। এই প্রযুক্তি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো একবার চার্জ দিলে একাধিক টার্গেট করা যায়। এর ব্যবহার খরচও তুলনামূলক অনেক কম, কারণ এটিতে বস্তুগত জ্বালানি শক্তির তুলনায় বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় বেশি। এখন প্রশ্ন আসে, ইরান এত কিছু কিভাবে করেছে এত কড়া নিষেধাজ্ঞার মধ্যে? উত্তরটা লুকিয়ে আছে তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলে। তারা জানে যে যুক্তরাষ্ট্রের মতো কনভেনশনাল শক্তিতে তারা পেরে উঠবে না, তাই বেছে নিয়েছে এইরকম প্রযুক্তি যা কম খরচে বেশি ফিডব্যাক দিবে। আর এই লেজার ওয়েপেনই হচ্ছে তার একটি অংশ। আর এক্ষেত্রে চীন, রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ ইরান রাশিয়ার কাছ থেকে লেজার সেন্সর এবং চীনের কাছ থেকে কন্ট্রোল মডিউল সংগ্রহ করে আজকের এই পর্যায়ে এসেছে। এছাড়াও ইরান তাদের মিসাইলের মধ্যে এআই প্রযুক্তি সংযুক্ত করেছে, যেমন ফাতেহ সিরিজের মিসাইলগুলোতে এবং হজ কাশেম মিসাইলগুলোতে খুবই অত্যাধুনিক এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে। এগুলোতে মূলত টার্গেট ট্র্যাকিং, ইমেজ রিকগনিশন, অ্যাডাপ্টিং পাথফাইন্ডিং সিস্টেমগুলো এআই এর মাধ্যমে ব্যবহার করা হয়। তবে ইরান এখন পর্যন্ত তার মিসাইল প্রযুক্তিতে এআই যুক্ত করেছে, তা কিন্তু পুরোপুরি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো এত উন্নত নয়। তবে ইরান যে গতিতে তারা এগুচ্ছে, ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা অনেক, বিশেষ করে হাই প্রিসিশন স্ট্রাইক, ড্রোন টার্গেটিং এবং জেমিং অ্যাভয়েন্সের মতো এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছে ইরানে। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।